আল্লাহর রহমত, আল্লাহর রহমত যে কত বিশাল, কত বড়, কত পাওয়ারফুল, সেটা আসলে আমাদের বুঝে আসে না। আমরা বুঝতেছি না যে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো উপায় নাই। আমাদের দেশে আবার কিছু লোক আছে, তারা মাঝারে যায়, মাঝারে গিয়ে বাবার কাছে চায়, পীরের কাছে চায়। আবার দেশে অনেক বড় বড় পীর আছে, জাহাজি পীর, এই পীর সেই পীর। এই পীরগুলার কতটুকু পাওয়ার, কত ক্ষমতা! যদি আপনি সামান্য পরিমাণ ইসলাম নিয়ে গবেষণা করেন, তাহলে দেখবেন কোনো পীর, সে জীবিত হোক মৃত হোক, ওই পীরের কোনো পাওয়ার নাই। ওই পীর আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। বনি ইসরায়েলের একজন ব্যক্তি, সে সমুদ্রের মাঝখানে ছিল। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ, সেই দ্বীপের ভিতরে তার অবস্থান। তো সে সেখানে নিয়মিতই সেজদা করে, ঘন্টার পর ঘন্টা সে সেজদায় পড়ে থাকে। সমুদ্রে তো আমরা জানি লোনা পানি, সেখানে মিষ্টি পানির অভাব, মানে খাবার পানি সেখানে নাই, সেখানে লবণাক্ত পানি। তো সেই সমুদ্রের ভিতরেও ওই দ্বীপে আল্লাপাক মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন। এবং সকালবেলা সে একটা ডালিম পেত, টসটসে রসালো, এবং বিকালবেলা একটা টসটসে রসালো ডালিম। সে ডালিম খেত, মিষ্টি জল থাকতো, সে জল খেত, এবং আল্লাহ পাকের বন্দেগি করতেই থাকতো সারাক্ষণ সেজদা। এবং আল্লাহর কাছে সে দোয়াও করেছিল যে আল্লাহ, আমার মৃত্যু যেন কি হয়, সেজদারত অবস্থায় হয়। এবং মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তার সেজদারত অবস্থায় তার দোয়াটাকে, তার জানটাকে কবজ করা হলো। যখন বিচার শুরু হলো, তখন আল্লাহ পাক বলল যে এই লোকটাকে আমার রহমত দ্বারা জান্নাতে ঢুকায় দাও। তখন সেই লোক বলল, কেন আল্লাহ, তোমার রহমত আমার কেন লাগবে? আমি তো ৫,০০০ বছর, সে একদিন দুই দিন না, ৫,০০০ বছর সে আল্লাহর ইবাদতে বন্দী ছিল। তা আমি তো ৫,০০০ বছর তোমার ইবাদত করেছি, তোমার সেজদা করেছি, তাহলে আবার তোমার রহমত লাগবে কেন? আমি তো আমার আমলের মাধ্যমে জানাতে যেতে পারি। তো সে আল্লাহ পাক একই কথা বলছে, ওকে আমার রহমত দ্বারা জান্নাতে ঢুকাই দাও। সেও একই কথা, যে আমার রহমত কেন লাগবে? তখন বলছে, ঠিক আছে যাও, তুমি যে আমল করছো সে আমলগুলো একটা পাল্লায় রাখো, আর আমি যে তোমাকে নিয়ামতগুলো দিয়েছি তার ভিতরে থেকে দুটি চোখ নয়, একটি মাত্র চোখ একটি পাল্লায় রাখা হইলো একটি চোখ, এবং তার আমল একটি পাল্লায় রাখা হইলো। ওই চোখের পাল্লা ভারী হয়ে গেল, একটি চোখের পাল্লা ভারী হয়ে গেল। তাহলে দুইটা চোখ, সমস্ত বডি, এগুলা যদি রাখা হইতো তাহলে কি অবস্থা হইতো? সেই যে সমুদ্রের মাঝখানে মিঠা পানির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। সকালবেলা বিকালবেলা টসটসে খাবার, ডালিমের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। সর্বশেষ যে ইচ্ছাটা ছিল সেজদারত অবস্থায় তার জান কবজ করা, সেটা কে করেছেন? আল্লাহই করেছেন। তার সেজদা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তার খাওয়া দাওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাকে শক্তি আল্লাহ দিয়েছেন, তার ধৈর্য, সব কিছুই আল্লাহ দিয়েছেন। তাহলে কিসের বিনিময়ে আপনি জান্নাতে যেতে চান? আপনার কি আছে? কিচ্ছু নাই। কোনো মানুষ চাইলেই সে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। সেজন্য আমাদের সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব যে হে আল্লাহ, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আপনার রহমত দ্বারা, আপনার করুণা দ্বারা, আপনার দয়া দ্বারা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। আর এই দোয়াটা যদি আল্লাহ পাক আমাদের কবুল করে নেয়, তাহলে আমরা সর্বোচ্চ সাফল্য পেয়ে যাব। আর আল্লাহ পাক যদি আমাদেরকে ধরে যে দাঁড়াও, হিসাব দিয়ে যাও, তাহলে আমাদের পক্ষে আর কি করা সম্ভব না?
জান্নাতে যাওয়া সম্ভব না, হিসাব দিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। সেজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, সেজদায় যাব, সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন, আমরাও এই দোয়াটা পড়ব, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তা আমরা নিয়মিত চেষ্টা করব সেজদায় গিয়ে বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়াটা পড়ার জন্য। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে রহম করবেন এবং আমাদেরকে বিনা হিসাবে, আমরা চাইবো বিনা হিসাবে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, এবং সেটাই দিবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।